যে স্বামী স্ত্রীদের আল্লাহ তাহাজ্জুদের নামাজেও মাফ করে না, অথচ এই সময় মাফ করার জন্য আল্লাহ বসে থাকে, ডাকতে থাকে মুয়াজ্জিনের মতো। আল্লাহু আকবার! কত মারাত্মক, চিন্তা করতে পেরেছেন? এই যে তাহাজ্জুদের সময়, এই সময় মাফ পাওয়া যায় কত পরিমাণ সহজ। বুখারীর একটা হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় যে এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কে আছো রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে চাও, রিজিকের সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। যা প্রবলেম বান্দা আমার কাছে চা, আমি সলিউশন দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো এই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার কিছু ব্যক্তি দিয়ে স্বামী স্ত্রীদের মাফ করে না, যে স্বামী স্ত্রীরা জুলুম করে। জুলুম কিভাবে? কোনো স্বামী যদি মনে করে যে স্ত্রীর সাথে যাচ্ছে তাই আচরণ করা যাবে, স্ত্রীর উপর জুলুম করলো, স্ত্রীর চোখের পানির কারণ হলো, কথায় কথায় স্ত্রীকে এমন আঘাত দেয় স্ত্রীর চোখে ঝরঝর করে পানি পড়ে, এরকম অভ্যাস যে স্বামীদের রয়েছে, এই স্বামী তাহাজ্জুদের জায়নামাজে বসে যদি নিজের জন্য আল্লাহর কাছে মাপ চায়, পশ্চিমকালেও আল্লাহ মাফ করবে না যতক্ষণ তার স্ত্রীর কাছে সে মাপ চাইবে না। তার স্ত্রী মাফ করলে আল্লাহ মাফ করবে, কেননা এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে জড়িত অপরাধ। আবার কোনো নারীও যদি স্বামীর উপর জুলুম করে, ঠিক একই বিধান, কেননা এই বান্দার সাথে জড়িত গুনাহ যেগুলা, এইগুলা হাক্কুল ইবাদ, বান্দা যতক্ষণ মাফ করে না আল্লাহ মাফ করে না। আর এই জুলুমগুলোর জন্য যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমগুলো কিয়ামতকে অন্ধকার বানায়া দেয়, আখিরাতের জীবন আপনার বন্ধ নষ্ট করে দিবে এই জুলুমগুলো যদি আপনি করেন। এই জন্যে তাহাজ্জুদের নামাজে মাপ চান, তার আগে স্ত্রীর উপর জুলুম করলে তার কাছে মাপ চান। সাহাবীদের জীবন দেখা যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করবেন তার আগ মুহূর্তে সাইয়েদনা আলী, এত বড় একজন সাহাবী যার ব্যাপারে জান্নাতের সরাসরি সুসংবাদ এসেছে, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে বলছেন, ফাতেমা, আমি হয়তো তোমার যোগ্য ছিলাম না, সঠিক হক তোমার আমি দিতে পারি নাই, ও ফাতেমা তুমি আমারে মাফ করে দিও, এইভাবে বলছেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলছেন যে আমি আপনার সঠিক হক আদায় করতে পারি নাই, আপনি আমারে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ।